গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমার মা বানাবে ওস্তের রুটি আর ডিমের কারি। তো দেখো, মা আগে গরম জল দিয়ে ওস্টটাকে মেখে নিচ্ছে, তারপরে আস্তে আস্তে করে আলতো হাতে বেলে নিল। ওস্তের রুটি কিন্তু একটা একটা করে করলেই হয়ে যায়, এটা কিন্তু ছাকতে লাগে না। তারপর দেখো, ডিমটাকে পোচ করে নিচ্ছে মা, আর এদিকে মশলা কষাচ্ছে। মশলা কষিয়ে এই ডিমের পোচ দিয়ে কারি হবে। তো দেখো, মা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মশলা দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে। দেখো, টমেটো বাটা দিয়ে দিল। এবার মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছে। তো ওদিকে ডিমের পোচটা প্রায় হয়ে এসছে, এবার মা ডিমের পোচটা তুলে নেবে। ডিমের পোচটা যদি আপনারা ঢাকা দিয়ে করেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি উঠে আসে ডিমের পোচ। দেখুন, হয়ে গেছে ডিমের পোচ। এদিকে মশলাটা কষতে শুরু করে দিয়েছে। তো ফাইনালি হয়ে গেছে ডিমের পোচ দিয়ে। তারপর আমি খেতে বসে গেলাম। রুটি, তরকারি আর আলু পটলের তরকারি ছিল, ওবার আর কিছু বেঁচে গেছিলো, সব দিয়ে আমি খেতে স্টার্ট করে দিলাম। খুব ভালো হয়েছিল ডিমের কারিটা। তারপর আমার নাইট ডিউটি, আমি মাথায় তেল লাগিয়ে নিলাম। তেল মানে এমনি নর্মাল স্যালন অয়েল, যেটাকে বলে মোদি কেয়ারের স্যালন অয়েল। এটাতে ড্যান্ড্রফ কমে আর চুলের গ্রোথও খুব ভালো হয়। এটা আমি রাতে লাগাই, আর দুপুরে চান করার সময় শালিমার কোকোনাট অয়েল লাগাই। আর রাতে আমি শোবার আগে এই তেলটা লাগিয়েছি, যাতে ড্যান্ড্রফটা না হয় মাথায়। আগে আমি জটটা ভালো করে সারিয়ে নিচ্ছি মোটা জাতের চিরুনি দিয়ে, তারপর আমি এমনি চিরুনি দিয়ে আঁচড়ে নেব চুলটা। তা আমি রাত্রিবেলা বেনুনি বেঁধেই শুই, যাতে চুলটা ঠিকঠাক থাকে। বেনুনি বাঁধতে স্টার্ট করে দিলাম। বেনুনি বাঁধা হয়ে গেলে আমি এবার ক্রিম মেখে নেব। দেখো, আমি এবার দিয়ে দিয়েছি গার্ডার। এবার আমি মেখে নিলাম ক্রিম। এখন শীতকাল, তাই জন্য বড় প্লাসটা লাগালে স্কিনে ড্রাইনেসটা থাকে না। তারপরে লাগিয়ে নিলাম ভেসলিন, যাতে ঠোঁট ফাটা না হয়। তো হয়ে গেল
তো সবাইকে টাটা, গুড নাইট, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।